তো প্রথমে আমরা কালকে যেগুলো পড়েছি অর্থাৎ তাওয়াফ করার পরে তাওয়াফ করার পরে যারা বাহির থেকে আসবে তারা তাওয়াফে কুদুম করার পরে কোথায় যাবে? সাফা মারওয়াতে যাবে। সেখানে আমি সংক্ষেপে বলতেছি আর কি, সেখানে 7টা চক্কর দিবে এবং সাফা থেকে শুরু করে মারওয়াতে গেলে 1 চক্কর, ঠিক আছে হুজুররা? এরপরে হচ্ছে সে মক্কায় এহরাম অবস্থায় যতদিন অবস্থান করবে ততদিন তার জন্য এমনি তাওয়াফ করা এটা কি উত্তম, তাওয়াফ করবে। এরপরে যখন হজের দিন শুরু হয়ে যাবে তাহলে সে প্রথমে সূর্য 8 তারিখ অর্থাৎ ইয়মে তারবিয়ার দিন 8 তারিখ সকালবেলা সূর্য উদয়ের আগে, সূর্য কি উদয়ের আগে অর্থাৎ তুলুয়ে শামসের আগে তোমার রওনা হবে। কি বলছি বুঝছো? কোথায়? মিনার দিকে তুলুয়ে শামসের আগে রওনা হবে, অর্থাৎ ফজর নামাজ পড়ে মিনার দিকে যাবে। এখানে বলছি না, এই তো ফাইন্না হাত্তা ইউসাল্লিল ফজরা মিন ইয়মে আরাফাতা, সরি ইয়মে তারবিয়ার দিন ইমাম সাহেব খুতবা দিবে এবং এরপরে এক কথা হচ্ছে সকালবেলা সেখানে বের হবে। এরপরে হচ্ছে যে ওখান থেকে বের হয়ে 8 তারিখ সেখানে অবস্থান করবে। 9 তারিখ উকুফে আরাফা অর্থাৎ এই আরাফার ময়দানের দিকে যাবে। সেখানে জোহর এবং আসর একসাথে জোহরের ওয়াক্তে আদায় করবে, 1 আজান 2 ইকামত, 1 আজান 2 ইকামতের জন্য। এবং সেখানে ইমাম সাহেব অর্থাৎ যিনি মূল ইমাম থাকবেন খুতবা দিবেন, সেখানে হজের পরবর্তী কার্যগুলো শিখিয়ে দিবেন এবং মুসলিম উম্মার অন্যান্য বিষয়ের মধ্যে কি তিনি ওই খুতবার মধ্যে উদ্দেশ্য করে ভাষণ দিবেন। এটা ছিল, তাই না? এরপরে মুজদালিফে যাবে 9 তারিখের পরে আপনার অর্থাৎ জোহর আসর শেষ করে আসরের পরে রওনা দিবে কোন দিকে? মুজদালিফার দিকে। এটা 9 তারিখ বিকালে, ঠিক আছে না? ওখানে গিয়ে একসাথে মাগরিব এবং এশারের ওয়াক্তে আদায় করবে। মাগরিব এবং এশারের ওয়াক্তে আদায় করবে। এটার কারণ হচ্ছে যে কি তোমার মাগরিবের সময় যদি এখানে তো রওনা দিচ্ছে ও আসরের সময় করে, এখন মাগরিবের সময় যদি নামাজ পড়তে যায় হয়তো অনেক সময় দেখবে যে পথে পড়তে হচ্ছে বা যে কোনো অর্থাৎ যে আরাফা থেকে যে তোমার মুজদালিফে আসতে চায় এর পথেই মাগরিবের সময় হয়ে যাবে, ঠিক আছে? তো দেখবে যে অনেকে আবার মাগরিবের সময় পাচ্ছে না, আবার সফররত অবস্থা আছে, তারা টায়ার্ডে আছে, কষ্টে আছে। এই জন্য মাগরিবের সময়টার মধ্যে কি করবে না, নামাজ আদায় করবে না, একসাথে গিয়ে এশারের ওয়াক্তের সময় আদায় করবে, যাতে এ সময় গিয়ে সবাই মুজদালিফে কী হয়ে যেতে পারে, উপস্থিত হয়ে যেতে পারে। এখন তো এখানে হলে জামাতে নামাজ পড়া সম্ভব হবে না, কেউ পড়তে আসে, কেউ আগে গেছে, কেউ পিছিয়ে আসতেছে। এই জন্য দেখবে যে ইনফেরাদি নামাজটা পড়তে হবে, ঠিক আছে না? হ্যাঁ, ইনফেরাদার নামাজটা আদায় করে দিতে হবে। এই জন্য যাতে সবাই একসাথে জামাত সহকারে ইমামের সাথে পড়তে পারে। এটা পড়তে পারবে কখন? এই ঘটনাটা মানে অর্থাৎ পথের মধ্যে যেই জায়গায় মাগরিবের সময় হয়েছে ওখানে ওই আব্রাহা বাদশাহ আক্রমণ করেছে ওই জায়গাটা। এক কথায় এটা অন্য জায়গায়ও আছে, যে কোনো জায়গায় যেখানে আযাব নাজিল হয় ওখানে নামাজ এবং ইবাদত বা ওখানে বেশিক্ষণ অবস্থান করা উচিত না। কি বলছি বুঝছো? আসো, তো মূল কথা হচ্ছে বাবা এখন এখান থেকে শুরু আমাদের। তাহলে ওয়াল মুজদালিফা ওয়ারামিউল জিমার ওয়ান নাহার, ঠিক আছে না? ওয়ামান সাল্লা ফি রাহলিহি ওয়াহদাহু সাল্লা কুল্লু ওয়াহিদাতি মিনহুমা ফি ওয়াক্তিহি ইনদা আবি হানিফাতা। এখন কেউ আমাদের নামাজ পড়ার সিস্টেম কীরকম? এখানে আরাফা এবং মুজদালিফায় 2 রাকাত 2 ওয়াক্ত একসাথে, ওদিকে জোহর আসর আগে, আবার এদিকে মাগরিবও এসে একসাথে। তো বলা হচ্ছে কেউ যদি একসাথে না পড়ে অর্থাৎ আলাদা পড়ে, এরপর আর কি মান সাল্লা ফি রাহলিহি ওয়াহদাহু, পাইছো? কেউ যদি তার তাঁবুতে, তার রাহালে, তার যেখানে সে অবস্থান করছে সেখানে যদি একাকী নামাজ পড়ে, কিরেই অথবা রাহাল মানে হচ্ছে আরোহণ, বাহন, সাওয়ারি,
অর্থাৎ সে যে আরোহী সাওয়ারি করে আসতেছে, এখানে যদি কেউ সময় হয়ে যাওয়ার সাথে সাথে কি পড়ে ফেলছে একাকী, এবারে যে কেউ যদি এরকম একাকী এক ওয়াক্ত পড়ে, তাকে সব ওয়াক্ত একাকী পড়তে হবে। কি বলছি বুঝছো? দেখো না, ওমান সাল্লা ফি রাহলিহি, কেউ যদি তার রাহাল অর্থাৎ সাওয়ারির মধ্যে নামাজ আদায় করে, ওয়াহদাউ একাকী, সাল্লা কুল্লা ওয়াহিদাতি মিনহুমা, হ্যাঁ, ফি ওয়াক্তিহা ইনদা আবি হানিফা, সাল্লা আদায় করবে কুল্লা ওয়াহিদাতি মিনহুমা, দুইটির প্রত্যেকটিকে, দুইটির মানে জোহর আসর, আবার ওদিকে মাগরিব এশা, দোনোটা প্রত্যেকটি আদায় করবে ফি ওয়াক্তিহা, তার আফন ওয়াক্তের মধ্যে, ইনদা আবি হানিফা, কার মতে রে? ইমাম আজমের মতে প্রত্যেকটি নামাজ আপন ওয়াক্তের মধ্যে যখন একাকী পড়তেছে, ও একাকী আপন ওয়াক্তে পড়বে। ওটা তো জোহর আসর দোনোটা পড়তেছে জোহরে, ওটা মাগরিব এশা পড়তেছে এশারে, তাহলে তা ওগুলো আপন ওয়াক্ত না, ঠিক আছে? ওটা তো একটা এর কারণে যে রুখসত দেওয়া হয়েছে। আর এখন যখন সে নিজে তার বাহনে পড়ে ফেলবে, তাহলে তার আর রুখসত এটা তার জন্য প্রয়োজন হচ্ছে না। এই জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজ সে তার বাহনের মধ্যে আপন ওয়াক্তে কি আদায় করবে, জোহরেরটা জোহরে, আসরেরটা আসরে। না না, এটা জামা সুরিটা কালকে বলছি, এটা জামা সুরিটা জায়েজে, আর এটা তো জামায় হাকিকি, এটা হচ্ছে কি জামায়, আর একটা হচ্ছে জামায় সুরি, ওটা না। হ্যাঁ, আপন ওয়াক্তে থাকবে, কিন্তু কি দেখতে এক লাগবে, একসাথে পড়তেছে লাগবে, একটার আখিরি ওয়াক্ত আরেকটার কি আউয়াল ওয়াক্ত, এটা আপন ওয়াক্তেই আসে, লাগতেছে যে কি একসাথে। ধরো তাহলে ইমাম আজমের মতো গিরেই প্রত্যেক তখন যখন একাকী পড়বে, প্রত্যেকগুলো কি আপন ওয়াক্তে মুনফারিদান পড়ে দিবে। ওয়াকালা আবু ইউসুফ ও মোহাম্মদ রাহিমাহুমুল্লাহ ইয়াজমাউ বাইনাহুমাল মুনফারিদ একাকী যে পড়তেছে সেও জামা করবে, সেও কি করবে, সেও যখন একাকী আদায় করবে, জোহর আসর একসাথে করতে হবে, ওদিকে মাগরিব এশা কি একসাথে করবে। সাহেবান বলতেছে, কি বলছি বুঝছো? তা আমরা বলতেছি, ইমাম আজম বলতেছে না, এখানে জামার বিষয়টা আসতেছে কার সাথে? জামাতের সাথে। ইমামে আকবর যিনি থাকবেন, উনি নামাজ পড়াবেন একসাথে জোহর এবং এরপরে আসর, এই কারণে কি জামা হচ্ছে। আলাদা আলাদা যখন পড়বে তখন জামা না, যে যেখানে আসে যদিও সেখানে নামাজ আদায় করতে চান মুনফারিদভাবে আপন ওয়াক্তে কী করে ফেলবে, নামাজ পড়ে ফেলবে। আসো, হ্যাঁ, মাগরিব এশা, হ্যাঁ, এই তো দুটা যে একাকী পড়ছে চারোটা পড়তে পারবে বলতেছে। ও মানে একাকী পড়ে ফেলছে, ও পারবে, এটা এরকম আর কি। ধরো আমি একটা জামাত পড়ি নেই, আমরা নামাজের মধ্যে একটা জামাত পাই না, পরে জামাতে কি আমরা অংশগ্রহণ করতে পারবো না এমন? এটা তো এমন না, এরকম আর কি। সে হয়তো আরাফাতটাতে করতে পারে না, মুজদালিফাতটাতে করতে পারবে। এটা যেগুলো 4 রাকাত বিশিষ্ট নামাজ এগুলোতে, তারপরে তার মানে জোহরে এবং ইশায়ে, আসর, ফজর, মাগরিব, এই 3 ওয়াক্তে পড়ে ফেললে আবার জামাতের সাথে শরীক হতে পারবে না। না, আসরে আর নফল, আসরের পরে নফল কিসের আবার? নফল মাকরু না, হ্যাঁ, ও আগে একটা ফরজ আদায় করছে না আসরের নামাজ, তো ফরজ যেটা পড়তেছে এটা নফল না, পরেরটা না, না না, এটা কেন ফরজ হবে? এটা তো ফরজ ফরি ফেলেই, এটা তো ফরজ যখন ফরি ফেলছে ওর জিম্মা থেকে সাকেত হয়ে গেছে, এখন যখন জামাতে পড়তেছে এটা নফল হিসেবে আদায় হবে, যে জামাতে সওয়াব পাইব, এই না। ধরো তাহলে ইয়াজমাউ বাইনাহুমাল মুনফারিদ সুম্মা ইয়াতাওয়াজ্জাহু ইলাল মাওকিফ,
এই এরপরে কি রে কোন কোন দিকে কোন মুখী হবে রে রাওয়ানা হবে মওকিফের দিকে অর্থাৎ আরাফার দিকে উকুফে আরাফা ফায়াকিফু বিকুরবিল জাবাল সেখানে সে পাহাড়ের নিকটে কি করবে অবস্থান করবে পাহাড়ের আরাফার পাশে পাহাড় না পাহাড়েও মানুষরা দাঁড়াইতো এখন হজের সময় ছবিতে পাহাড়ের উপরও কি মানুষরা অবস্থান করে তো সে পুরোটাই এখন তো ফায়াকিফু বিকুরবিল জাবাল পাহাড়ের নিকটবর্তী দাঁড়াবে অবস্থান করবে তারপর ওয়ায়ামবাগি লিল ইমাম ইমামের জন্য উচিত আই ইয়াকিফা বি আরাফা আরাফার মধ্যে অবস্থান করা দাঁড়ানো আলা রাহিলাতিহি এবং কিরেই তার বাহনের উপর মানে উঁচু জায়গায় কিরেই রাহেলা যখন বাহনে যখন দাঁড়াবে তখন সে ইমাম যখন রাহেলাতে দাঁড়াবে তাকে সবাই দেখবে না সবাই দেখতে পাবে দূর থেকে এজন্য ইমাম যিনি হবেন তিনি উঁচু স্থানে দাঁড়াতে হয় কি বলছে উচ্চ নেই হ্যাঁ আব্বাসী খদ্দে ওদের তোমরা জুলুস করে যে এই ওদের একজনকে উপরে গাড়িতে রেখে জুলুস করা বেদাত হয়তো এটা ঠিক না এমনি জুলুস ঠিক আছে তো আমি বলতে চাই ওকে যে বিভিন্ন গাড়িতে করে নিয়ে যায় তো ও তখন শ্রোতারা নিচে থাকে না তারপরে ও যে ওয়াজের স্টেজে বসে এখানে যে ওয়াজ করতেছে আরও আলিশান সেহাত দিয়ে রে শ্রোতারা নিচে থাকতেছে না এটা তো যদি বলে মানুষ দেখার জন্য এখানেও মানুষ দেখার জন্য হ্যাঁ আলাদা এক দুই নম্বর যারা আলা মানুষ আমরা তসবি দিচ্ছি না রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন মদিনাবাসীরা কি জানাইছেন ইস্তেকবাল জানাইছেন সিদ্দিক আকবরও ছিল না সাথে তো ওনারা কি ওর থেকে নেমে গেছিলেন সিদ্দিক আকবর না আল্লাহ রসুল বসছে আমি কীভাবে বসবো ওনারাই তো উঠেছিলেন ঠিক আছে না তার মানে যখন ওনারা মদিনা শরীফ আগমন করেছেন তাদেরকে ইস্তেকবাল জানাচ্ছেন তারা কোথায় ছিল ওটের উপরেই ছিল ওট তো গিয়ে বসছে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে এই যে পুরো পথটা তারা জুলুস করে নিয়ে গেছে এরা দুজন উপরে ছিল কিনা তারপরে মদিনার আনসারি সাহাবারা নিচে ছিল কিনা একদম হেঁটে হেঁটে গেছে কিনা এটা নিয়ে আমরা রসুলকে পাই নাই আলে রসুলকে পাইছি আলে রসুলকে পেয়ে আমরা এই তোমার ওনাদেরকে উপরে রাখছি আমরা নিজে হেঁটে হেঁটে জুলুস করতেছি সারে দিবে ধরো এতে বলে বেদাত খদ্দে হ্যাঁ বেদাত মারাত দে ধরো চির বেদাত কোনো বেদাত নাই বেদাতের কি আসল অ্যাভেলেবেল সাবেদ আছে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের সাওয়ারির মধ্যে বহন করা মেরাজের মধ্যে যখন যাচ্ছেন আল্লাহ তাআলা চাইলে অন্যভাবে নিতে পারতেন না কেন সাওয়ারিতে কেন নিয়ে গেছেন এটা একটা সম্মান বুঝছ সাওয়ারির মাধ্যমে নিয়ে যাও হ্যাঁ আসার সময় সাওয়ারিতে করে নিচের মানে দুনিয়াতে সাওয়ারি করে আসছে উর্দু জগতের গুলা অন্যভাবে উর্দু জগতে ওইটা একটা সাওয়ারি দিল না আল্লাহ রফ এটাও একটা সাওয়ারি সাওয়ারি না এটা একটা কি উপরের সাওয়ারি আর কি এটা তো গোড়াটা তো আর উড়বে না এজন্য এটার জায়গা এখানে ওটা উড়বে যে এটারটা এটা মোট কথা সাওয়ারি তো আছে এভাবে বুঝছো না হ্যাঁ হ্যাঁ না মানে এমনি বাহন যেটা বোরাক সিদ্ধাতুল মুন্তাহা পর্যন্ত যায়নি বাইতুল মুকাদ্দাসে ছিল হাদিস শরীফে যেটা আসছে এরপরে নামাজ পড়ার পর আমরা আল্লাহ মানে প্রথম আসখানে গেলাম এটা আনা এর কথা বলেনি ধরো আছে ওই উতিয়া বিরফরফের কথা আছে এর আগে আরেকটা বাহনের কথা আছে তো ওই মেসকাতে গিয়ে হাদিসটা পড়িয়ে লম্বা একটা হাদিস আছে ঠিক আছে এটাতে পুরা মেরাজের বিবরণ এটাকে হ্যাঁ ওখানে থাকতে পারে আমি ভুলে গেছি মাথা থেকে ছুটে যেত আচ্ছা এই তাহলে ওয়ায়ামবাগি লিল ইমাম আই ইয়াকিফা বি আরাফাতা ইমামের জন্য উচিত আরাফার ময়দানে কি করা রে মওকুফ করা অবস্থান করা আলা রাহিলাতি কিসের উপর তার বাহনের উপর ওয়ায়ু আল্লিমুন নাসা ওয়াদউ
এবং মানুষকে ডাকবে, মানুষকে কি করবে, আল্লিমুন নাসা আল মানাসিকা, মানুষকে হজের পরবর্তী কার্যাবুলা এগুলো কি শিক্ষা দিবে, এগুলো জানিয়ে দিবে। আসো, এটা হচ্ছে নামাজ পড়ার পর আর কি, তো নামাজ পড়ে ফেলছে, এখন যখন খুতবা দিবে, খুতবার কথা আগে গেছেও, এমনি আবার পরবর্তীতে আসতেছে, অর্থাৎ যে খুতবা অথবা খুতবার আগেও চাইলে কি ইমাম মানুষকে এগুলো তালিম দিতে পারবে। আসো, ওয়ায়ুস্তাহাব্বু আন ইয়াগতাসিলা ক্বাবলাল উকুফ, আছে তোমাদের এখানে? হ্যাঁ, ওয়াইস্তাহিদু ফিদ দুআ ফাইদা গারাবাতিশ শামস আফাদাল ইমাম ওয়ান নাসু মাআহু আলা হায়াতিহিম হাত্তা ইয়াতুল মুজদালিফা। এই মুস্তাহাব হচ্ছে উকুফে আরাফা করার আগে গোসল করা। কি করা রে? কারণ ওখানে পুরো দিন অবস্থান করতে হয়, আরও দিনের বেলায় কি রে এমনি গরম, প্রচুর গরম থাকে, তো আগে থেকে এমনি সাধারণত আমাদের গোসল কাসল করা থাকলে একটু কি ফ্রেশ হয় এবং একটু কষ্ট অনুভবও কম হয়, ঠিক আছে না? এই জন্য, এবং সকল মানুষের যেহেতু ইজতেহাম, সকল মানুষ যেহেতু একসাথে হবে, এই জন্য যাতে শরীর থেকে কোনো দুর্গন্ধ ময়লা এগুলো না ছড়ায়, এই জন্য উকুফে আরাফার দিন কী করবে, গোসল করবে আরাফার আগে। এবং আরেকটা রিজন, কারণ এটা হচ্ছে ইয়মে ঈদ, এগুলো সরাতে আছে এই আরাফার দিন, এটা হচ্ছে কি রে ইয়মে ঈদ। আজকে সবগুলো রদ করে দিই, ওরা বলে ঈদ বলে আর পায় না। আল্লাহ রসুল এই যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বেদুইন ইহুদি এসে বলতেছে, ওই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, বলতেছে আমরা যদি এরকম একটা আয়াত নাজিল হয়েছে হয়তো লাত্তাখাজতু ইয়াউমানা হাযা ঈদান, আমরা এই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে আমাদের এই আয়াত তো দুইটি ঈদের দিনে নাজিল হয়েছে, একটা হচ্ছে ইয়মে জুমা আর একটা ইয়মে আরাফা, ইয়মে আরাফা। তাহলে ঈদ বলছেন কি না, যে ওরা ধোকা দিচ্ছে। আরাম বলতেছে যে কালকে তেরা ভিডিও চাই দি খদে দুবো ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, খদে তাহলে তোমার ঈদ না বুঝছো, আরাম হতে আর সাথ দে ইউটিউব। হ্যাঁ, আমার না, আমার কি ভুল হচ্ছে তাহলে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা আছে তো? আচ্ছা, তো হ্যাঁ, আমি মিশকাতে আছে তো এগুলা। হ্যাঁ, তো কি বলতেছে তাহলে ঈদের জুমার দিন তো ঈদের দিন, এটার উপর তো অ্যাভেলেবেল হাদিস আছে। মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা মুহাম্মদের মধ্যে, ইমাম মুয়াত্তা মুসনাদ ইমাম শাফির মধ্যে অনেক হাদিস। মুসনাদ ইমাম শাফির মধ্যে ইন্না ইয়াউমাল জুমা জুইলা ইয়াউমান ঈদান, যে জুমার দিনকে ঈদের দিন করা হয়েছে, ফালিয়াক্তাসিল ফিহি, তোমরা এই দিনে কি করো, গোসল করো। আর অন্য রাওয়ায়াতে আছে মান জা ইয়াউমাল জুমাতি মান ফালিয়াক্তাসিল, বা মান জা ইলা সালাতিল জুমা ফালিয়াক্তাসিল, যে জুমার নামাজের দিকে আসে সে যেন গোসল করে। তো এইভাবে বিভিন্ন রাওয়ায়াত, এগুলোর দ্বারা কি আসলে ঈদ জিনিসটা কি, এই জিনিসটার এখানে আসলে দুইটা জিনিস আমাদের মানে আরও একটু কি জিনিসটা স্পষ্টভাবে বক্তারা যারা আছে ওগুলো জিনিসগুলো খোলাসা করেন। এই জিনিসটা কি, ঈদ হচ্ছে খুশির একটা কি উপলক্ষ, তাই না? এখানে বুঝাইতে হবে যে আমরা যে ঈদটা বলতেছি এটা শরঈভাবে ঈদ বলতেছি না আমরা, এটা লুগাতান কিরে, লুগাতের দৃষ্টিকোণে এবং অবস্থার দৃষ্টিকোণে। সেটা কেমন? শরঈ দৃষ্টিকোণে যে ঈদ, এটা তো শরীয়ত কর্তৃক নির্ধারিত। কি জুমার দিনের ঈদুল ফিতর, ঈদুল আদহা, এরা তো জুমার দিনই মানে ওই একটাকে ইনকার করতে গিয়ে ওটাও মানতেছে না, যেটা হাদিসে আছে এটাও মানতেছে না। হ্যাঁ, তুমি যখন এই চারোটা ঈদের পিছনে ইল্লত খুঁজবা, দেখবা যে কোনো না কোনো একটা উপলক্ষ আছে এবং মানুষের মজমা হয় এই কারণে ঈদ। হ্যাঁ, মানে কোনো একটা নিয়ামতের কারণে, যে রোজা, ঠিক আছে, রোজা ঈদের রোজার ঈদ কাদের জন্য বলা হয়েছে? যারা রোজা রাখছে। কোরবানি কাদের জন্য? যারা কোরবানি দিতেছে। আর ঈদে মিলাদুন্নবী সবার জন্য। এদের রোজা রাখে কারো এখানে ভাগ নাই। ওখানে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি রোজা রাখে নাই, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইউসাল্লিয়া, যে ঈদের নামাজ পড়াবেল্লা তার মধ্যে কি নাই, আল্লাহর কাছে কোনো হাজত নাই, মানে অন্য গরিবের মতো।
ঠিক আছে না রে? হ্যাঁ, ঈদুল আজহা হদ্দে আজহাতুন দোহাতুন অর্থাৎ কোরবানিতুন, তার মানে এটা আলাদা আলাদা ভাগ আছে, কিন্তু মিলাদুন্নবী সবার জন্য, কুল কায়নাতের জন্য। এই বেদ কোনো ভাগ নেই, ইবে আলাদা এনে বুঝা যায়, বুঝছো না? এতাল্লা সেরা ঈদ। আচ্ছা, যেটা বলতেছিলাম এমনি বলে দিই তোমাদের। তাহলে আমরা বলি যে এটা লুগাবি, অর্থাৎ যেহেতু একটা খুশির উপলক্ষ, তো খুশির উপলক্ষ যখন হয় এটাকে বলা হয় ঈদ। এটাকে কি বলা হয়? এই যে একজন বিদয়ীন যে বলল যে আমরা এরকম একটা নিয়ামত আয়াত ফেলে আমরা ঈদ বানাইতাম। কি বানাইতাম রে? তার মানে কি বোঝাচ্ছে? কোনো একটা নিয়ামত পাইলে এটার জন্য খুশি করাটা জিনিসটাকে মানুষ ঈদ হিসাবে বলে। আরে এই জামাতীয় কলে এরপরে সরকার পতন হওয়ার পরে বিভিন্ন জায়গার বর্ত আজকে দিনটা আমাদের জন্য ঈদের দিন। কত দিনে সারাদিন নিয়ে আসে ঈদে পর্যন্ত, ঈদের মুখোচ্ছর দিন, এটা কথা আজকে দিন আমাদের জন্য ঈদের দিন। তো ঈদের দিন কিনলে খর দে খুশি হয়ে যায় তার লাই না, নামাজ পড়ছে না, কালাম করছে যেদিন ঈদের দিন কর। তো তার মানে বোঝা যাচ্ছে কি ঈদের শব্দ ইউজ করে মানুষ কি ফরারে আনন্দরে জহের করিবেন, কিরে আনন্দরে জহের করিবেন, ঠিক আছে না? কিন্তু ঈসা আলাইহিস সালামের উম্মতের কথা কি ওয়ান জাল্লা মিনাস সামাই মাইদাতান মিনাস সামাই তাকুনা লানা ঈদান, এ মায়েদা ফাদ্দে গুনে আমল এইভাবে যাতে আমাদের ঈদ হয়। তার মানে কি সব দালাইল যখন করবা দেখবা যে কোনো একটা জিনিস পায়ে এটা নিয়ামত পেয়ে এটা খুশি হওয়াটাকে মানুষ ঈদ হিসাবে জহের করে। কি হিসাবে জহের করে? তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুহুরের দিনও এটা মিলাদুন্নবীতে ওরা মানতেছে। তো যেহেতু এটা খুশি কিনা, সবাই যদি তোমাকে বলতে প্রশ্ন তুই খুশি না বেড়াস দিবে, আল্লাহ রসুল আসে দিবে খুশি না বেজার, তো খুশি, এ খুশি মানে ঈদটা, ঠিক আছে না বাজি? কি মনে মনে খুশি না, এটা উল্টা কথা। খুশির প্রত্যেকটা খুশির একটা কি জুহুর আছে, এটা খইলেও না, কিন্তু বন্ডামি। হ্যাঁ, বড় হুজুরও কে না, আরে বড় হুজুর আর ছোট হুজুরের থেকে কি ভাই? হ্যাঁ, এটা লাগে না, এটা ও ভাই খুশি দেবী জুহুর ন আছে না, তুই তো এই দিন উগ্র মাহফিলও না কর 12 রবিউল আউয়াল, তুই যদি উগ্র মাহফিলও করতি তাহলে কইতাম তো না তোর তো কি আছে এই বিজ্ঞ সুপ্রিয়া আদায় করার আর জুলুস না করার দেরি ইন খড়ে করে দে সিরাতুল নবী ইন আর রদি চেপে তৈরি করছে, তুই জানোস না? সিরাতুল নবী করার দেরে মানুষের এত বাঁচি বেল্লাই। হ্যাঁ, সিরাতুল রদি চেপে করার দিতে রদি চেপে করে আর মানুষে কবে তো কিরে এনে ফুর আল্লাহ রসুলের উগ্র ইয়াদ মিলাদ উগ্র এই উপলক্ষে কি উগ্র যদি মাহফিল নয় মোহাম্মদী কেন হয় এই চেপে করে দেয় হ্যাঁ ন তুই বুঝিস না বাজি ফচলি না বাজি মূল দেব নগরীব দিবে ইন ন দেখো মাঝে মধ্যে তারিখের ইয়াদে হয়তো 8 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 1 তারিখ হ্যাঁ দিন নই 13 হয় হয়তো বাদ তোরা একদিন খসছো না, তোরা যদি খস না রবিউল আউয়াল না সফরত হয়তো সফরত গো ঠিক আছে না রে গসছো না, তোরা যদি খস না রবিউল সানিত গসছো না, তোরা জিবে খসিবে ঘর ভাই খড়ে নামাজ নাই খড়ে নামাজ নাই দি কোনো কথা হইল না এলে তোরা আরা যদি কই তোরা পুরো দিন নামাজ নাই খালাম নাই তোরা যাই ওটা টঙ্গিত মনোজ এবার কোনো কথাই নেই। এই তো আসার মানুষের বহু ধোকা দিতে কি নামাজ নাই, তোরা নামাজ না পড়ি আর নামাজ না পড়ি এ প্রতিদিন জামাত নহর ওকে মিথ্যা দাওয়া করলেই না বাজি মিথ্যা দাওয়া করলেই না ইনতে হলে কি মিথ্যা দাওয়া নামাজ নাই বলে নামাজ একেবারে ইতেরা পরি বেলার দেয় হ্যাঁ নামাজ ব্যাগিন ইতেরা পরি বেলার দেয় নামাজ নাই দে তোরা এক কাজ ফট কাজ করেন দরকার মানে একদম বাস্তব ধর্মী সওয়াল ব্যাগিং রসুলের সব কিছু সবসময় হচ্ছে মিলাদ উপলক্ষে মিলাদ হওয়া এটা হচ্ছে যুক্তির চাহিদা কিরে বেড়া
রসুলের সিরাতকে নখর করতে রসুল আলোচনা করতেছে না কখন। মিলাদ উপলক্ষে মিলাদের আলোচনাটা হচ্ছে কি মুআফিক, মজমুনের মুআফিক। খালি আমাদের যে প্রশ্ন ইনল দিয়ে সরাসরি আইও কেনা তারপরে না আলোচনা নাই বেরি সিরাত আছে আর মাহফিল দিকে খালি মিলাদ না ব্যাগিন এটা মিলাদ মিলাদুন নবী শিরোনামা না হিরে বেড়া শিরোনামা না ব্যাগিন দিয়ে তো আলোচনা মাহফিল দিয়ে তো অমুক মাহফিল তো এটা মাহফিল কি খালি শব্দই বেলো করার দেয় না মাহফিল কত কিছু আলোচনা নহর আরো কিন্তু শিরোনাম দিয়ে বলিব। এবারে প্রশ্ন করে দেয় হদে এ মাসে তো অফাত বরং করছে এ মাসে তো কি মানি আর নফারি এর কত কথা ও ভাই তুই অফাত আর কত তুই যদি মানতিস তুই মিলাদ কর অফাত কর দুনো কর কোনোটাই তো মানুষ না ভাই। মূল হচ্ছে যে ওই এনকার, মূল হচ্ছে এনকার, বিরোধিতার খারিতে বিরোধিতা এখন প্রশ্ন কতগুলো করবে কোনোটাই তো করতেছিস না। তো তুই যদি অফাত করতে মনে চায় অফাত করছ না কোনো মতো না ঘরের বাজ। হ্যাঁ এইটা আর কি কি শোক আছে না আচ্ছা তোমার শোক নয় রে খুশি লই কির শোক আল্লাহ রসুল ইসলাম দুনিয়ার তুন ইন্তেকাল করিব যাইব এবার শোকের কিছু নাই ঠিক আছে না। শোক পালন করছি যারা উপস্থিত আছে লিতেরা, যারা উপস্থিত আছে লিতেরা ন করে না সাহাবাই কেরাম শোক পালন করছি কিন্তু হ্যাঁ হ্যাঁ জায়েজ নাই কি শোক শোক আছে না আল্লাহ রসুল ইসলামের শোক আল্লাহ রসুল খদ্দে মুমিনের কাছে বিল মুমিনে মিন আনফুসিহিম কি শোক এরে শোক আছে না কোনো শোকের কথা কইতে পারি না আল্লাহ খদ্দে ফালিয়ে ফ্রাউ আল্লাহ খদ্দে আমরের কথা এবারে ইতেরা এর খদ্দে ইতেরা কেউ করছে না ওটা কোরআনের মধ্যে যেতে নস আছে খনে করছে না করছে বলতে ফর কথা আগে নস আছে নসের রদ গরম পরিবে খদে খনে করছে না সাহাবাই কেরাম বেশি বুঝছে না সাহাবাই কেরাম বেশি আল্লাহ রসুল এই বেলাদত শরীফ পালন করছে কিনা হ বুঝছি আল্লাহ ফিহি উলিত্তু আসল সাহেবাদে আসল জলিল আছে কিনা মূল দিয়ে আল্লাহ রসুল এহতেফাল করছে কিনা ইতার হদ্দে আল্লাহ রসুল নগর হটে রোজার মাধ্যমে করছি এটা হয়তো তোমারা রোজা রাখো তাহার হদ্দে রোজা রাখি বলে আমরা মানা করি না রোজা রাখছো না এহতেফালের ধরন চেঞ্জ হতে পারে এ বলতে কি এবার তো আরা এই তোমার জীবে এই যশন জীবে জুলুস এবার তো এক এক অবস্থা সংস্কৃতি দেশের অবস্থা অনুযায়ী এবার কী হয় চেঞ্জ হয় আর এবার এখন পরিবর্তে মূল আসল নাম পরিবর্তে আল্লাহ রসুলের বেলাদত এহতেফাল আসল আছে কিনা আছে। এখন উদযাপন ইবে আল্লাহ রসুল কীভাবে করছি এক, দুই নম্বর সাহাবাই কেরাম কীভাবে করছি সাহাবাই কেরামের গজ্জে তো ইবেও আছে সাহাবাই কেরাম যেতে মদিনাত গিয়ে ইবে যদিও বা কি নয় বেলাদত নয় কিন্তু আল্লাহ রসুলের আগমন আসিল কিনা আগমন আগমন মন শৈলে কুদুমন তো রসুল যেদিন মিলাদ ইবেও আগমন ইবে কি ইবে তো মদিনাতে আগমন এসে দিতে তো পুরা রহমত লয়ে দুনিয়াতে এসে দিবে আরও বড় মদিনার ইবের তো কি দুনিয়ার আগমন ইবে আরও বড় কারণ আগমন ন করলে তো কিচ্ছু না পাইতাম তার মানে দুনিয়ারটা কি আরও বড়। এই জন্য সাহাবাই কেরাম যেটা কুদুম অর্থাৎ ওনাদের আগমন উপলক্ষে যেটা করেছেন এবং এই যে সোলাগান কি আদিয়াতুন না এই হাদিস শরীফত আছে রে ফাজা মুহাম্মদ ইয়া রসুল আল্লাহ হ্যাঁ হ্যাঁ এভাবে মানে মদিনার নারী পুরুষ সকলকে দিয়ে স্লোগান দিয়ে নাথ ফুজি এই গিনের মিলাদ বাস আর আমাদের যদি কেউ মারা যায় আমরা তো সবসময় প্রতি বছর তার জায়গায় প্রতি বছর উপলক্ষ করে আছে বলতেছে করতেছে আয়োজন করতেছে খাওয়াইতেছে মারা যায় আর এখানে মিলাদ কেন এটা প্রশ্ন। দেখো রসুলের কোনটা আশরাফ দেখতে হবে রসুলের অফাত থেকে মিলাদটা হচ্ছে আফজল মিলাদটা হচ্ছে উম্মতের জন্য কি রহমত রসুলের কি অফাত থেকে মিলাদটা হচ্ছে কি উম্মত অর্থাৎ দুনিয়া আসা এটা হচ্ছে উম্মতের জন্য রহমত এবং রসুলের যেটা আনন্দ খুশির বিষয়টা এটা কুল কায়নাত খুশি হয়েছে উদযাপন করেছে কোনটা রসুলের মিলাদকে আকাশ বাতাস সব কিছু কী করেছে উদযাপন করেছে
এবং এটা তো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, মুসলিম শরীফের রেওয়ায়েত মিশকাতে আছে যে আল্লাহ রসুল বলেন, আনা দাওয়া ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতি রাআত হিনা ওয়াদাআতনি আদা লাহা কুসুর শাম, যে আমি আমার মায়ের স্বপ্নের কি বাস্তবায়ন, যে ওয়ারুইয়া উম্মি আল্লাতি রাআত, যে স্বপ্ন আমার মা দেখেছেন, হিনা ওয়াদাআতনি, যখন তিনি আমাকে ওয়াদা হামল করেছেন। হ্যাঁ, আদা খারাজা লাহু নূরান, এমন একটি নূর বের হলো, যে আদা আলাহা কুসুর শাম, যে নূরের মাধ্যমে সব কিছু আলোকিত হয়ে গেছে, শামের কুসুর পর্যন্ত, প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। তার মানে যে মিলাদের সময় যে আনন্দিত হয়েছে, তো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত যে সব কিছু পর্যন্ত আল্লাহ রসুলের জুহুরটার কারণে অন্য রাওয়ায়াত, অন্য কিতাবে তো আছে মাওয়াইবুল্লাহ দুনিয়াতে ফেরেস্তা কুল কায়না সবগুলো কি আনন্দ উদযাপন করেছে। তো রসুলের অফাত থেকে মিলাদটা হচ্ছে কি আফজল এবং আশরফ, এবং ওটার মর্যাদা বেশি, এই জন্য মিলাদটা করা হয়। কি বলছে বুঝছো নি? হ্যাঁ, আফজলটা দেখতে হবে। প্রয়োজন নাই, ঠিক আছে। তো উনি তো গায়রে মুহতাজ, এগুলো থেকে গায়রে মুহতাজ উনি। তারপরে তো আমরা সবসময় দরুদ শরীফ করতেছি, এই দরুদ শরীফের মধ্যে হয়তো আল্লাহ তাআলা সবসময় হারদম কি রসুলের রওজাতে রহমত বর্ষণ করতেছে, ঠিক আছে না? আমরা সবসময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতেছি না, এটা তো একটা দোয়া। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ইসলামের উপর সালাত রহমত নাজিল করুন, এটা তো আমরা বলতেছি না, মূলত আল্লাহকে বলতেছি, আল্লাহুম্মা বলতেছি না। কেউ বুঝছো না? জি, এটা আছে তো মুসনাদ ইমাম আহমদের মধ্যে আছে না, এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবনও তোমাদের জন্য আফজল, আমার মৃত্যুও তোমাদের জন্য আসবে। ফাইন্না আমালুকুম তুরাদু আলাইয়া আমালুকুম ইয়াউমাল ইসনাইন, যে তোমাদের আমলসমূহ সোমবার এবং বৃহস্পতিবার আমার কাছে কি পেশ করা হয়। ফাইদা রাআইতুহু খাইরান, হ্যাঁ, হামিদুল্লাহ, যখন আমি এগুলো ভালো দেখি তখন আল্লাহর প্রশংসা করি। ফাইদা রাআইতুহু শাররান ফাস্তাগফারতু লাকুম, হ্যাঁ, আমি তোমাদের জন্য ইস্তেগফার করি আল্লাহর কাছে। কেউ বুঝছো না? আজ মিলাদুন নবীর ফাতে হয়ে গিয়েছে না, এনে দরকার। আমার কাছে কয়েকটা মিলাদুন নবীর কিতাব আছে, একদিন একটা দিয়ে ফেললে তোমার আরও মানে কি এতে কাদা আরও বাড়ে যাবে। এলে চাই ইমাম জালালউদ্দিন সুয়ুতির আছে, আপনার ইমাম হাফেজ ইরাকির আল মৌরুদুসানি, এটা একটা, এটাও আছে, আরও কয়েকটা আছে। ইয়া আল আব্বা, এই কী বলে যে তার নাম, আবরার 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 ইতে উসুল হয়, উসুল মনে আছে না? আল আসলুহু আর তৌকিফ মনে আছে না তোমার? হ্যাঁ হ্যাঁ, আসলু তৌকিফ হয়, অর্থাৎ ইবাদত সাব্যস্ত বেলাইবে শরীয়ত তুন নস লাইব সাব্যস্ত লাইব। তো আর ইবে তো শরীয়ত তো আছে, বাজি কোরআনের নত আছে, হাদিসের নত আছে। আর এই যে তৌকিফ হই বললে এবাদতে মকসুদার ক্ষেত্রে, কিওর ক্ষেত্রে রে? এবাদতে মকসুদার ক্ষেত্রে। এটা মিলাদুন্নবীর জুলুস ইবে এবাদতে মকসুদা না? এবারে কেউ ইবাদতে মকসুদা হিসেবে করেন না, খুশুর জহুরের মাধ্যম এবার ইবাদতে মানে আল্লাহ রসুলের উপর আরা যে খুশি হই ইবে জহুরের মাধ্যম, এবারে আইনে ইবাদত হিসেবে কেউ না করেন, ঠিক আছে না রে? আইনে ইবাদত হিসেবে যখন করে এর তো শরীয়তের পক্ষ তুমি কি লাগে, সুবুত নস লাগে, এবার তো আইনে ইবাদত হিসেবে না করে। এক, দুই নম্বর হচ্ছে এবার জুহুর অর্থাৎ উদযাপনের এহতেফালের দলিল কোরআনের দ্বারা সাব্যস্ত, এতক্ষণ কই দিবে বলছো, বুঝছো? হ্যাঁ, আর একজন ভিডিও চাইলাম তো বাজিস একজনের খদ্দ মিলাদুন নবী তোরা আবুল আহাবের সুন্নত পালন করে দে, ওই আবুল আহাবের আরা দলিলজ্ঞ নদী হজে তাহলে তোরা আবুল আহাবের তোরা নিকৃষ্ট, তোরা আবুল আহাবের লগে আসস
আর সাহাবাই কেরামের লোক আছে আর আল্লাহ ভালোর লোক আছে। জাহান্নামী হয়েছে। হ্যাঁ পরে যাবি ভাই, আবুল আহাব মিলাদুন নবী করি বলে জাহান্নামী হয়েছে। পরে যায় গেছা ইত্যাদি কাফের ইতাল্লা জাহান্নামত গিয়ে ইত্যারা অস্বীকার করে ইত্যাদি তাব্বাত ইয়াদা আবুল আহাব ইত্যাদি নিয়ামত ফার কি উচিলাইবে তো হাদিস স্পষ্ট। আর দেখার দিন নিয়ামতই বে ইতে কতে জাহান্নামত গিয়ে দেইবে উল্টো না পুরো চাষো না। সময় পাচ্ছি না, না হলে মাঝে মধ্যে এভাবে কেউ মানে এগুলো খুলে খুলে একটু রদ করতেছে না, আমার দুঃখ এখানে। সবাইগুলো বলে কিন্তু ওদের এতেরাজগুলো এনে খুলে খুলে রদ করতে হবে। কী বলছি বুঝছ? এই যে একজন ওরা যে বলতেছে আবুল আহাবেরিয়া কি বেড়া আবুল আহাবেরিয়া তুই ফইতেরে তো 2 ফেলন দরকার এটা আবুল আহাবকে তাল্লা জাহান্নামত গিয়ে দে না তোর মাকের হডের তো সময়ের সাথে তো হুকুমের পরিবর্তন হয়। যেমন সাহাবা কেরামের জামানার মধ্যে বিবাহের সময় 10 বাজাইত, এখন তো আমরা এটা তো ওয়াহাবিরা মানে 10 বাজাই না, হুকুম তো পরিবর্তন হয়েছে না। হ্যাঁ যাওয়াজ চেঞ্জ হয়নি, মূল কথা হচ্ছে যে কি মানে অবস্থা পরিবর্তন হয়, মানে একটা জিনিসের উদযাপন জিনিসটা চেঞ্জ হয়। হ্যাঁ এটা পরিবর্তন হয়, এটা মাথায় রাখতে হবে। উদযাপনের জিনিসটা এক এক সময় এক এক ধরনের ছিল, কাইফিয়ত পরিবর্তন হতে পারে, আসল ঠিক আছে কিনা দেখতে হবে। কেউ বুঝছো না আসল ঠিক আছে কিনা এটা দেখতে হবে, কাইফিয়ত পরিবর্তন হতে পারে। যদি ভাই এটার মেসাল কি, এটার অনেক ধরনের মেসাল আছে। আগে কি মসজিদ বা মুসলমানদের ইবাদত আদিয়ে ফরাইতেন নয়, মুসলমানদের ইবাদতে জিগিন বিভিন্ন মাধ্যম আছে, ইগিন এখন যেভাবে হয় আগে কীভাবে হইতো না। ধরো এখন আলাদা করে 5-10 দিন পাবলিসিটি করেন না করেন, আলাদা করে গেট লাগান না লাগার, ইতেরও সবাল্লাই গেট ন লাগার, হ্যাঁ ব্যানার ন লাগার, পাবলিসিটি ন করেন, বড় করি প্যান্ডেল আয়োজন করেন। কি হয় দে তোমার বক্তা দাওয়াতদের, তারপরে কি হয় দে তোমার আলাদা মাহফিল সাজার, স্টেজ সাজার, ব্যাং করেন না এদিনের সাজার। আচ্ছা এই সুরত মাহফিল হইয়ে দে আল্লাহ রসুলের সময় দেখো তো সুরত যে চেঞ্জরই বেশ আল্লাহ রসুলের কি সাহাবাই কেরামের ওয়াজ গজ্জি আসল ঠিক আছে কি আছে রে, এরকম মজলিসত বয়ের এজেন্ডে গিয়ে এন্ডে বইয়ের কী করছি মামাতের ওয়াজ গজ্জি, তাহলে মূল ওয়াজ এখনও ঠিক আছে, তাহলে আসল ওয়াজ ঠিক আছে। যে আরও হট্টা যারা আর বানাইলই ইবে আসিল না আসিল। হ্যাঁ তাহলে কাইফিয়ত যে জিনিস ইবে পালন করিবেন নসিহত ইবে ঠিক আছে, এই নসিহতের পদ্ধতি ইবে পালন করিবেন লাই কতগুলো কি তোমার কাইফিয়ত চেঞ্জ হয়েছে, অনেকগুলো কাইফিয়ত চেঞ্জ হয়েছে। এই হ্যাঁ তোরা আয় অফসর করি তোরতে কাজ হলো ইগিনে জবাব দেম করিবি দিল্লে বেড়া, আয় অফসর করি তোরতে কাজ হলো, তুই অফসর করেন না আর বিচার আয় জিম বেড়া, তুই নমাতি থাক বেড়া, আয় রসুল্লাহ 5 টাকা খরচ করি দিই বেড়া, কি অফসর বেড়া রসুলের এই আল্লাহ অফসর আছে না, আবার আল্লাহর রাস্তা ফি সাবিলিল্লাহ বে কি রে ওয়ান ফিকু ফি সাবিলিল্লাহ না হয়ে না এই বে ফি সাবিলিল্লাহ ওরা বুঝাম পড়বে তো ফি সাবিলিল্লাহ মানে কি বুঝোস আল্লাহ হয়ে দেন না ওয়ান ফিকু সাহেব ফি সাবিলিল্লাহর ব্যাখ্যা কর, ফি সাবিলিল্লাহ কি হচ্ছে পারে কত দিল্লে ফি সাবিলিল্লাহ হতে পারে। নবীর শান আজবনের ফরুক গরিবের লাই বেতুন ফি সাবিলিল্লাহ আর বড় কি আছে বেড়া। বর্তমান নাস্তিকতার সময় আল্লাহ রসুলের শান মানেরে বিশ্বের মধ্যে তুলি ধরিবেন লাই, এই জায়গার মধ্যে ব্যয় গরিবের তুল ফি সাবিলিল্লাহ এখন আর কি আছে, এখন কি জেহাদ আছে না, জেহাদ আছে না এখন, হ্যাঁ জেহাদ আছে না এখন, জেহাদ তো দিত ওয়ান ফিকু ফি সাবিলিল্লাহ মানে ওয়ান ফিকু ফি মৌলুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি এতুন কবে মিলাদুন নবী বে সাবিলিল্লাহ তো কিরে তুমি বে বাইরে না। এখনকার সময় রসুলের সম্মান এই যে নাস্তিক অকল বাইরে বিভিন্ন আমেরিকার বিভিন্ন অকল বিভিন্ন সময় রসুলের কি হয় মন কটাক্ষ করে, এই সময়ের মধ্যে যে রসুলের প্রতি ভালোবাসার যে বিশ্বব্যাপী জয়ের ইতেরা হতে না, তারা নবীরে তো জান প্রাণ দিয়ে ভালোবাসে, জান প্রাণ দিয়ে ইতেরা ব্যাগিং করে, তারা নবীর হলে কিছুক্ষণ যাইত
ইবে তেরার তুই তালিম লন ইবে বড় জেহাদ এখন ইবে ফিসাবিলিল্লাহ কি হয় বুঝছো না কবিতে আরো বহুত যে দেখাবো ওই গাজাত মানুষ মরি যার তুই দেশো না আর তো আর গিন্দির তুই দেশো না উইবের মরি যার গো তো আরোগ্য যা হারাম হয়ে যাবো না তুই তো আরোগ্য খাম বন্ধ না কর তোর মাহফিল কিনলে কর তোর মাহফিলে 2 লাখ টাকা তুই ওটা দে কিরে ভাই তুই যে 30,000 টাকা লই চলি এই 50,000 টাকা তুই কই এই 50,000 টাকা লই আর তোরা 50,000 টাকা দে আর 1 লাখ টাকা ফিলিস্তিনত ফাড়া বেলার ব্যবস্থা করছিস তুই বেতন কর তুই তো 50,000 টাকা লই গাড়িত করে উঠি চলে নিজের ব্যাপারে 16 আনা বেটা এটা 50,000 এটা খরচ করে দিবে দেখ তুই যে 50,000 1 লাখ টাকা খরচ করি লইরে চলে গিয়ে এবেটে আনো 10 দিনে 200 করে 10 লাখ টাকা আনো 3টে আনো এবার এই যুক্তি আছে বুঝুন না কথা কবি দে কথা কোনো বইয়ের ইতে কবি দে তুই অন্যকে দে অন্যকে দিবে আমি মানা করি না ইবেই বেশ জায়গা ইবেই বেশ জায়গা ইবের লাগে ইবে বন্ধ হয়ে দেবো না তোর আরও ইবের লাগে তোর ফিলিস্তিনে তো দিয়ে 5 বছর মরে তার লাগে তোর কোনো কাম বন্ধ রাখতোস না কিরে বা তোর তো ব্যাং কর মানে এটা আরও যুক্তি বেঁধে দে ফরিবে বেশি ফরিয়ের আর ফরেনের তো নকলি জুলির তো আকলি যুক্তি জায়গা বব বানাই ফেলাম ফরিব বুঝছো না আর তুই কিনে এলে জামাত কয়েকগুলো ইয়া করছি তো এবার জায়গাত বব বানাই ফেলাই কারণ তুই তোর কথা কই দলিল নমানত দেখি ভাই দলিল নমানত তুইতে এই যে এখন খদ্দাই তোর অফজা এখন অফজা গুজিম দেয় আল্লাহ রসুলের রাস্তা তোর তো মানে আছে হ্যাঁ নবীর রাস্তা করি তোর তো চলেন না তুই দেন না আরে এটা আর কিছু করবে না কবিরের এরপরে যাই যুক্তি দিবি আল্লাহ পৃথিবীর জলবাতি দিয়ে সাজাই কিনলে এই ওয়াজাইয়ান না মাঝেতে আছে তো ওয়াজাইয়ান না সামা বিকাওয়া কি একটা আয়াত আছে তো সূরা সফের দিকে যে আমি আসমানকে বিজিনাতিল কাওয়াকিব আছে যে বিজিনাতিল কাওয়াকিব মারো না এবারে জুনিবারতে এসে করার তুন লাইটিং এসে করার তুন কিরে লাইটিং এসে আসমানের তুন এটা লাইটিং আসমানের তুন জুনিবারতির প্রচলন হয়ে যেন জানো গান তোমরা হ্যাঁ ইন্না জাইয়ান্না সামা দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব আল্লাহ আমি সামায় দুনিয়াকে সাজিয়েছি কেন কিসের মাধ্যমে জিনাতে কাওয়াকিব এই যে ছোট ছোট নক্ষত্র দিয়েছি এগুলোর মাধ্যমে আমি আকাশকে সাজিয়েছি কেন আকাশকে সাজিয়েছি মিলাদুন্নবীর কী হয় বুঝছো না আল্লাহ রসুল আইবুদ্দাই ইস্তেকবাল লাইটিংয়েরই লাইটিং এটা আনন্দের জন্য এবে কি তোরা বিয়ের মধ্যে লাইট করে এতেও বোঝানো সালাইন উগ্রত ফতোয়া না দেওয়ার কিরে বেড়া কত টাকা সিটের মত বড় বড় বিয়ের 10 লাখ 20 লাখ 30 লাখ খরচ করি যে কী দের লাইটিং করার তো তোরা তো ইবের বিরুদ্ধে কোনোদিন ফতোয়া না দিলি ও আসো না ইবের বিরুদ্ধে ভিডিও বাইর করো চাই এসালামের ফোয়ার বিয়ে হয়ে যায় এটা ট্রেডিশন বলুন তো তোমার 3 দিন বাবদ এটা কোটি টিয়া খরচ করছি তো এই বেতো এতেরাজ নাই ঠিক না হ্যাঁ হ্যাঁ এই বিয়ে বোঝো না মানুষ করতে সময় তো সময় অযোগ্য হয়েছিস কী হয়ে যায় কি হয়ে যায় যদি কয় ইসলামের লাভ হইয়ে কী লাভ হইয়ে দেয় তোর ইয়া দি ফেলেই দে না ক্ষমতা দি ফেলেই দে না ইসলামের কী লাভ হয়ে দেব পারে ইসলাম কি আরও ফাঁসদা বুদ্ধি কি দে না এই ইসলামের লাভ হয়ে কী লাভ হয়ে দে ফাঁসদা বুদ্ধি গিয়ে দেন ইসলাম তোরার লাভ হয়ে দেবে তোরার ব্যক্তিগত লাগে তোরা 3 কোটি টাকা খরচ করছিস আর এটা নবিল্লা খরচ করি শেষ কথা শেষ এক কথা ঠিক আছে না ওরা ইতারা কথা তো ইতারা রাজনীতি গেলা করছি তো তোরার লাই যদি 3 কোটি টাকা খরচ করে নবিল্লা 5 কোটি টাকা খরচ করছি মার আল্লাহ কি শেষ ঠিক আছে যখন খালি পরশু